ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये पुरिधा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা আবার সমবেত হয়েছি। আজকের এই পাঠচক্রে আমাদের পাঠচক্রের আলোচনার বিষয়বস্তু শ্রীমদর্শন। শ্রীমদর্শনের প্রথম খণ্ড থেকে আমরা পড়ছি। স্বামী নিত্যাত্মানন্দজি, যিনি দীর্ঘদিন শ্রীময়ের আজীবন শ্রীময়ের সেবা করেছেন, পরবর্তীকালে শ্রীমর লেখা এই ডায়েরি শ্রীমর তাঁর শ্রীমকে যেভাবে দেখেছেন এবং কথামৃত লেখা হওয়ার সময় শ্রীমদ যে অংশগুলি যেভাবে ব্যাখ্যা করেছেন সেটিকে সংকলিত করে এই 16 খণ্ডের এই শ্রীমদর্শন তিনি রচনা করেন। আমরা প্রথম খণ্ডের একটি অধ্যায় পড়ছি, যে অধ্যায়ের নাম হচ্ছে অক্ষম ছেলের মতো শরণাগত ভক্তের ভার ঈশ্বর লন। এর চতুর্থ পরিচ্ছেদ থেকে আমরা পড়ছি। এখানে বলছেন, বিগত দিন শেষ করা হলো এইভাবে, সেলফ রেসপেক্ট বা আত্মসম্মানবোধ যাদের আছে তারা ওসব চায় না, কোনো রকমে একটু মুখে দেওয়া। এ তরকারি রান্না হলো না, তবে খাওয়া হবে না। ওটা ওর পাতে পড়ে নাই তো সর্বনাশ হলো, কেন নুন ভাত খাওয়া যায় না? আমরা কি করলুম তার জন্য? হয়তো রান্না হতে দেরি হলো, কি রান্না ভালো হলো না, অমনি হাঁড়ি ভাঙ কিংবা গিন্নিকে বকো। আহারের সংযম না হলে ধর্মজীবন হয় না। এটা একটা খুব বড় জিনিস। আমাদের বৌদ্ধ মনাস্ট্রিতে শুনেছি, সেখানে আছে যে রান্না করা যখন খাবার ঘরে কেউ কথা বলে না, একমাত্র আমাদেরই হিন্দু সাধুদের ভেতরে গল্প গাছা আছে এবং শাস্ত্রীয় চর্চা আছে। এই যে ব্রহ্মার্পণম ব্রহ্মবীর ব্রহ্মাগ্ন এইটি পড়া হয়, এটি মূলত সাধুদের জীবন থেকে এসেছে। সাধুরা সর্বাবস্থায় ঈশ্বরকে চিন্তা করবেন এবং যখন তারা খাবেন তখন তাদেরও যেন ওই চিন্তাটাই বলবতী হয়, সেই উদ্দেশ্যেই এই মন্ত্রটি পড়ার ব্যবস্থা আছে। আমাদের খ্রিস্টান মিশনারি চার্চে দেখেছি, সেখানে যখন খাওয়া হয় পাদ্রীরা যেখানে বসে খান, সেখানে খুব যীশুখ্রিস্টের জীবনের খুব এই লীলার ঘটনাগুলি পড়া হতে থাকে। কোথাও কোথাও বাইবেল থেকে পড়া হয়, কিন্তু মূলত লীলার ঘটনা পড়া হয়, যাতে ওই খেতে খেতে তারা সেইটিকে স্মরণ করতে পারেন। আর বৌদ্ধদের মধ্যে দেখেছি, তাদের খাবার পরিবেশন চলাকালীন আপনাকে যা দেওয়া হলো সেইটুকু আপনি খাবেন, আপনি চাইতে পারবেন না। কোনো জিনিস আপনার নাকের গোড়া দিয়ে বেরিয়ে গেল, আমরা যেরকম বিয়ে বাড়ির মতো গো দাও গো, আমার ডাল নেওয়া হয়নি, শুক্তো নেওয়া হয়নি, এটি করা যায় না। যেটি চলে গেছে সেটি চলে গেছে। আমাদের সঙ্গে বহু সাধুকে দেখেছি, অদ্ভুত একটা ভাব তারা অবলম্বন করতেন। পূজনীয় মুমুক্ষানন্দজি মহারাজকে দেখেছি, কখনো কোনো কিছু চাইতেন না। তাকে যা দেওয়া হতো সেটার মধ্যে সেটা যদি তার খেতে কষ্ট হতো, তিনি বলতেন নেব না, অথবা পরিমাণ বেশি হলে বলতেন দিও না, কিন্তু কখনো আমায় দাও এই কথাটা তাকে বলতে দেখিনি। আর খাবার রান্না হয়েছে, নুন হয়েছে কি না হয়েছে, এটা তিনি বলতেন না। তার মূল কারণ হচ্ছে, তিনি বিশ্বাস করতেন যে আমরা সন্ন্যাসীরা আমাদের ভিক্ষা করে খাওয়ার কথা, যারা আপনারা আমাদের আশ্রমে দান করেন তারা আমাদের ভিক্ষার জন্যই এই খাদ্যটি দেন, এবং এই খাবার এবং ভিক্ষার সময় আমরা যেমন হাত পাতি, যা দেওয়া হয় সেইটাই খাই, সেখানে আমাদের কোনো চয়েস থাকে না। ঠিক সেই রকম পঙ্গতেও আমরা যখন বসে খাই তখন আমাদের মনের মধ্যে যেন সেই ভাবটি অব্যাহত থাকে। তাই বলছেন যে যাদের খাবার বিষয় সংযম নেই, যারা খাওয়াতে বেশি অ্যাটেনশন দেন, তাদের পক্ষে সাধন ভজন করাটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে, মন অনেকগুলি জিনিস নিয়ে স্ক্যাটার্ড হয়ে থাকে। তার মধ্যে একটি হলো খাওয়ার, তারপর অপরটি বাসস্থান, শারীরিক সুখ, এরকম নানা ছোট্ট ছোট্ট অ্যাপার্টমেন্টে ভাগ করা আছে। তার কোনো একটা অ্যাপার্টমেন্ট যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে দেখবেন বাকি অ্যাপার্টমেন্টগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। জম্বুতল অপরাহ্ন 4টা, নির্জন প্রান্তরে ভক্তগণ ঈশ্বর চিন্তা করিতে গিয়াছিলেন। তারা ফিরিয়া আসিয়াছেন, শ্রীম উত্তরস্ব চেয়ারে বসিয়া, বেদিকার উপর জগবন্ধু বিনয়, মুকুন্দ ছোট অমূল্য, গদাধর শচী উপবিষ্ট। হিমালয় শিবের ধ্যান সম্বন্ধে মহাকবি কালিদাস কুমার সম্ভব কাব্যে যে চিত্র অঙ্কন করিয়াছেন তাহারই কথা হইয়াছে। শ্রীমা বলছেন স্বগত স্বরে, হিমালয় গঙ্গা তটে দেবদারু বনে, অজিনাসনে শিব অর্ধনিমিলিত নেত্রে ধ্যানমগ্ন। নন্দী বেত্র হস্তে সকল জীবজন্তু পশু পাখি
বৃক্ষলতা প্রভৃতিকে শাসন করেছেন। সমস্ত প্রকৃতি চিত্রার্পিত বধ, এই অংশটি আত্মস্থানন্দজি বারবার আমাদের মনে করাতেন। আমাদের যখনই ধ্যান করতে হবে তখন ওই রকম একটি এই নিবাত নিষ্কম্প ভাব একটি আমাদের মনের মধ্যে আনা দরকার। সেটি যদি না হয় তাহলে খুব সহজ হয় না আমাদের সাধন ভজন করার। বলছেন যে তিনি বসে আছেন হরিণের চামড়ার উপর গভীর ধ্যানে মগ্ন, এবং নন্দী বেত্র হস্তে, এটা নন্দীর হাতে স্বর্ণ বেত্র ছিল, বেত্র হস্তে সে ঘুরে ঘুরে সকলকে শাসাচ্ছে। জীবজন্তু পশু পাখি বৃক্ষলতা তারা যেন কোনো রকম আওয়াজ না করেন, তারা যেন শিবের ধ্যানভঙ্গের কারণ না হয়। জনৈক ভক্তের প্রতি কিরূপ হইয়াছিল নন্দীর শাসনে? ভক্ত বললেন, নিষ্কম্প বৃক্ষম নিবৃত্তি রেফম। শ্রীমৎ বলতে থাকলেন, নিষ্কম্প বৃক্ষম নিবৃত্তি রেফম মুকাণ্ডুজম শান্ত মৃগ প্রচারম তচ্ছাসনম কানুনীব সর্বম চিত্রার্পিতার অম্ভিভাবতস্থে। কিরকম অবস্থা না বৃক্ষগণ তারা একেবারে নিষ্কম্প হয়ে গেছেন, তাদের পাতা মর্মধ্বনিও বেরোচ্ছে না, তাদের ভেতর থেকে এতটুকু আওয়াজ বেরোচ্ছে না। পাতা নড়লে যে একটার সঙ্গে আরেকটার যে আঘাত লাগলে যে আওয়াজ হয় সেটুকুও হচ্ছে না। এমনকি হাওয়ার সাথে হাওয়ার লেগে ঘর্ষণে পাতার যে আওয়াজ হয় সেটুকুও হচ্ছে না। আর সমস্ত জায়গাতে যেন নিবৃত বিরাজ করছেন। মৃগ তারা ঘুরে বেড়াচ্ছিলেন, তারা তো এমনিতে খুব চঞ্চল, ফলে তারা যখন রাস্তা পেরোন তখন ওই যে মাটির ওপর যে শুকনো ঘাসের ওপর দিয়ে, শুকনো পাতার ওপর দিয়ে যখন তারা ছুটে যান তাতে কিছু আওয়াজ হয়, সেটুকু হচ্ছে না। এমনকি তারা যে ছুটে যাওয়ার ফলে যে কম্পন তৈরি হয় সেই কম্পনটুকুও তৈরি হচ্ছে না। তৎশাসনম কাননীব সর্বম চিত্রার্পিতারম্ভি মিবাবতস্থে। বলছেন সমস্ত কিছু ছবির মতো হয়ে গেছে। আমরা যখন ছবি আঁকি, ছবিতে নদী আছে, ফুল ফল গাছ সমস্ত কিছু আছে, কিন্তু সেগুলো দেখতে যেরকম শান্ত মতো মনে হয়, ঠিক সেই রকম অবস্থা প্রাপ্ত হয়েছে। ভক্তের প্রতি দ্বিতীয় অধ্যায়ে ব্রহ্মাগণ দেবগণকে স্তব করছেন, মনে আছে? সরসাম সুপ্ত পদ্মানম প্রতদীর ধীতি মানিব। সূর্যোদয়ের সুপ্ত পদ্ম যেমন সরোবরে প্রস্ফুটিত হয়, তেমনি দেবগণের ম্লান মুখমণ্ডল ব্রহ্মার আগমনে উল্লসিত হইল। এটা একটা খুব পরিচিত একটি উদাহরণ, সূর্য এবং পদ্মদলের উদাহরণ। আপনারা যখন রাত্রিবেলা পদ্ম ফুল ফোটানোর চেষ্টা করেন তখন টেনে 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 তার এক একটি করে পাপড়ি খুলে খুলে আমাদের ফোটাতে হয়। কিন্তু সকালবেলা পদ্মের যে বন, সেখানে যখন সূর্য উদিত হয় তখন তার সেই সূর্যের আলো স্পর্শে যেগুলো ফোটার মতো ছিল সেগুলো সহজে বিকশিত হয়। আমরা এখানে পদ্ম ফুল চাষ করি, এটা আমরা খুব লক্ষ্য করে থাকি। কুড়ি অবস্থায় হয় না, কিন্তু যখন পদ্ম ফুল ফোটার মতো হয়ে গেছে, আগের দিন রাত্রিও দেখে এলাম সেটি নিমিলিত, অর্ধ নয় একেবারে নিমিলিত। পরদিন সকালে সূর্যোদয় হয়ে যাবার খানিক পর থেকে দেখা গেল প্রত্যেকটি পদ্ম ফুল বিকশিত হয়েছে, এবং সেটি ক্রমাগত বিকশিত হয়ে চলেছে, তাকে চেষ্টা করতে হচ্ছে না। বলছেন ঠিক সেই রকম ব্রহ্মার যখন আগমন হলো তখন দেবতাদের মুখমণ্ডল তেমনি আলোকিত হয়ে গেল, আনন্দে পূর্ণ হয়ে গেল। শ্রীরামকৃষ্ণের বর্ণনা করতে গিয়ে পুথিকা বহুবার এই পদ্মফুল এবং সূর্যের বর্ণনা দিয়েছেন। সেখানে বর্ণনা আছে তিনি আলমবাজারের কাছে একজন রামায়ত সাধকের কাছে যেতেন। রামায়ত সাধক সারাদিন রাম চিন্তা করতেন, এবং তার কাছে যখন শ্রীরামকৃষ্ণ যেতেন তার মনের ভেতর যে শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা যেটি মুকুলিত অবস্থায় ছিল সেটি সম্পূর্ণ বিকশিত হয়ে গেল শ্রীরামকৃষ্ণ তেজে, শ্রীরামকৃষ্ণ জ্যোতিতে। দেবতাগণ স্তব করছে, নমস্ত্রী মূর্তয়ে তুভ্যম প্রাক সৃষ্টি কেবলাত্মনে গুণত্রয় বিভাগায় পশ্চাৎ ভেদম মুপায়ুষে জগৎ योनिर योनिस्तम जगदंतो निरंतक जगदादिर अनादिस्तम जगदीशो निरीश्वर।
এক সৎ বস্তু সৃষ্টির পর তিনটে ভাগ হলেন। এই যে বলছেন না, নমস্ত্রী মূর্তয়ে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এই তিনটে জিনিস বিকশিত হলেন। এবং যখন তারা এলেন, তাদের তিনটে আলাদা আলাদা যে গুণত্রয়ে, তাদের যে তিনজনের তিন রকম কাজ, সেটি বিকশিত হলো তাদের জীবনের মধ্যে। ব্রহ্মার কাজ সৃষ্টি করা, বিষ্ণুর কাজ পালন করা এবং শিবের কাজ ধ্বংস করা। এই তিনটি যেন সব কিছুর মধ্যে বিকশিত হতে থাকলো। মাস্টারমশাই ভক্তের প্রতি এগুলি মুখস্থ করে ফেলবেন। আপনার তো আইএ বিয়েতে সবই সংস্কৃত ছিল। শকুন্তলার কর্ণমুনি এবং মহিষী মরিচের তপবনের বর্ণনা খুব সুন্দর, মুখস্থ রাখতে হয় এইসব। আমাদের মহারাজ বলতেন যে সব তো আমরা দেখে উঠতে পারবো না, এইসব দেখার সৌভাগ্য আমাদের হবে না, কিন্তু এইগুলো আমরা যদি মনে রাখতে পারি, যখন আমরা আমাদের আশ্রমগুলোতে যাব, তখন সেখানে এই আশ্রমগুলির ভাব আমাদের দ্বারা, আমাদের এই চিন্তাধারার দ্বারা পরিবর্তন হবে। পূজ্যপাদ প্রমেয়ানন্দজি আমাদের বলতেন, যখন কেউ দায়িত্ব নিতে যায় কোনো আশ্রমে, আমরা তাকে সবসময় জোর দিই সে যেন এমন একটা অবস্থা ক্রিয়েট করে যাতে আশ্রমে প্রবেশ করা মাত্র তার আশ্রমটিকে দেবতার আশ্রম বলে মনে হয়। উনি বলতেন প্রচুর ফুল ফল গাছে লাগানো, মানুষজনের ভেতরে খুব সেবা ভাব এবং দেবমন্দির এবং দেবতার উন্নততর সেবা। উনি বলছেন না, প্রচুর জিনিসপত্র দিয়ে সেবা করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্নতা, তাতে মানুষের মনের ভেতরে সাত্ত্বিক ভাবের বিকাশ হবে। এটির উপর তিনি খুব জোর দিতেন। নষ্টাশঙ্কা হরিণ শিশব মন্দ মন্দম চরন্তি। কর্ণমুনির আশ্রমে নির্ভয়ে হরিণ শিশুগণ আনন্দে বিচরণ করছে। এই যে এইটাই যে কথা, হরিণ শিশুরা আনন্দে নির্ভয় বিচরণ করছেন, আমরা ভাবতেই পারি এটা তাহলে আর কি এমন ব্যাপার, হরিণেরা তো আমাদের চিড়িয়াখানাতে তো আনন্দে বিচরণ করেন, তা কিন্তু নয়। অভয়ের ভাব সর্বত্র চলেছে, এটা বুঝতে হবে। অভয়, সেখানে কেউ কাউকে ভয় দেখায় না, আর কারুর থেকে কেউ ভয়ও পায় না। মহাপুরুষ মহারাজ আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বাদশ অধ্যায় এই ভক্তিযোগে এই ভাবটিকে ভীষণ রকমভাবে জোর দিয়েছিলেন। আমি খুঁজছি শ্লোকটা একবারে। यस्मान्नो द्विजते लोको लोकान्नो द्विजते जय हर्षामर्ष भयोद्वेगैर মুক্ত ইয়া স চমে প্রিয়। মহাপুরুষ মহারাজের এটা খুব প্রিয় শ্লোক ছিল। তিনি বলছেন সেই একটি শ্লোক, সেই একটি জায়গা, দ্বাদশ অধ্যায়ের ৫ম শ্লোক, যার দ্বারা অপর লোক উদ্বিগ্ন বা ক্ষুব্ধ হন না, আর যিনি অন্য কোনো লোক হতে ভয় বা উদ্বিগ্ন হন না, এবং যিনি হর্ষ, পরশ্রী কাতরতা, ভয় এবং উদ্বেগ হতে মুক্ত, তিনি আমার প্রিয়। কিন্তু এর মধ্যে এই দুটো অংশ তিনি বলতেন, যাকে দেখে কেউ ভয় পায় না, যিনি কাছ থেকে ভয় পায় না, এই পরিবেশটিকে বলা হয় অভয় পরিবেশ। এই যে পশু পাখিরা নির্ভয় ঘুরে বেড়াচ্ছে, তার মানে এই অভয়ের ভাবটি সর্বত্র, আশ্রমের সর্বত্র বিরাজ করছে। তারা ভয় পাওয়ার মতো, কোনো কিছু থেকে শঙ্কিত হবার মতো কোনো কিছু তারা দেখছেন না। বলছেন মহর্ষি মারিচের তপবনের একজন সমাধিমগ্ন, তার বৃক্ষ পর্যন্ত বল্মী স্তূপ হয়েছে। বল্মিকা গ্রণীনামগ্ন মূর্তি রুবসা স্থানুর রিবাচলহ। এই অবস্থা, তিনি এমন গভীর ধ্যানে মগ্ন যে তার সারা গায়ে বল্মিক উঠেছে, বল্মিক বাসা করতে আরম্ভ করেছে। বল্মিক বাসা করতে 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 তাকে সম্পূর্ণ আবৃত করে দিয়ে একটি বৃক্ষ যত বড় লম্ব তত বড় হয়ে গেছে, কিন্তু তার কোনো খেয়াল নেই। এগুলো মনে হলে কিরকম অবাক লাগে। আমাদের তো ৫-১০ মিনিট জপ ধ্যান করতে হলেই আবার এমনি করে ঘাড় ঘুরিয়ে আমরা দেখি যে কটা বাজলো, কতক্ষণ জপ করলাম। যদি ১০ মিনিট হয়ে গেল তো অহংকারে মটমট করতে থাকলাম, কতক্ষণ জপ করেছি, বাপরে বাপ, এত জপ আমার দ্বারা জগতের কল্যাণ হয়ে গেল। জপের মালা ছেড়ে দিয়ে হাত তুলে এমনি করে সবাইকে আশীর্বাদ করতে ইচ্ছা করে ১০ মিনিট জপ হয়ে গেলে। কিন্তু এই যে দেখুন, ভগবানের চিন্তায় কিরকম মগ্ন হয়ে যাওয়া, এত প্রিয় যে দেহ, সেই দেহটা শুধু পাওয়া যাচ্ছে না, দেহটা শুধু বোধ থাকছে না, ডুবে গেছেন তার চিন্তায়। তাকে সম্পূর্ণ বল্মীকে ঘিরে ফেলেছে এবং ঘিরে ফেলে তাকে আবৃত করে একেবারে গাছের ওপর লম্বা হয়ে গেছে। এই ছবিগুলো যখন আমরা মনে করি আমাদের সাধন ভজনের সময়,
তখন দেখবেন আমরা যে অবস্থাতেই থাকি না কেন আমাদের মনের ভেতরটা শান্ত হবে। আমরা যদি কল্পনা করতে পারি এমন একটা জায়গায় বসে জপ ধ্যান করছি যেখানে স্বয়ং শিবের অনুচর বেত্রহস্তে সবাইকে বলছেন শান্ত হও, শান্ত হও, শান্ত হও। সমস্ত প্রকৃতি, বাহ্য প্রকৃতি যেটা হইচই করছে তাদের শান্তি থেমে যাবে, তাদের অশান্তি থেমে যাবে। আবার যদি এমন একটা পরিবেশে যেখানে ভয় নেই, নিঃসংকোচে আমি ভগবানের উপাসনা করছি, কেউ আমার উপাসনায় বিঘ্ন ঘটাবে না। আর ওখানে অন্যান্যরা কেমন করে সাধন ভজন করছেন, তারা এমন গভীর তন্ময়ভাবে সাধন ভজন করছেন, তাদের দেহ ভুলে যাচ্ছেন। আমরা যখন প্রথম প্রথম সাধু হতে আসি 1 ঘন্টা জপ ধ্যান করাটা আমাদের কাছে খুব ডিফিকাল্ট ছিল। পূজনীয় আত্মস্থানজি ভারী সুন্দর কথা বলেছিলেন। খুব মশা ছিল বেলুড় মঠে, এখনো আছে, কিন্তু সেই সময়টা ভয়ঙ্কর মশা ছিল। আমরা সম্পূর্ণ মা সারদা হয়ে বসে থাকতাম, কাপড় দিয়ে চাদর দিয়ে এমনভাবে ঢেকে বসতাম, কোনোভাবে একটা মশাও ঢুকতো না। ঘেমে স্নান করে যেতাম, কিন্তু মশার কামড়ের হাত থেকে বাঁচতে এটি আমাদের করতে হতো। মহারাজ বলতেন যে জপ ধ্যানে যেদিন মন বসবে না সেদিন মুখের কাপড়টা খুলে দেখবি সারা মন্দির জুড়ে সাধু ব্রহ্মচারীরা বসে জপ করছে। যখন মনে হবে যে হ্যাঁ অন্যরাও বসে জপ করছে এবং অন্যরা যখন জপ করছে তখন আমার দ্বারাও সম্ভব, তখন দেখবি আর কোনো রকম কোনো অবস্থা আসবে না, এইটা আমাদের ভেতরে জাগবে। তিনি বলছেন, শ্রীমা বলছেন সকলের প্রতি, দেখুন নন্দী পাহারা দিচ্ছেন, তার এক হাতে হেমবেত্র, যে বলছিলাম সোনার বেদ, অপর হাতে তর্জনী ওষ্ঠাধরে স্থাপিত। আপনারা যখন ধ্যান করেন তখন কাহারও পারও দেওয়া উচিত। থালা বাসন সব আস্তে আস্তে নাড়াচাড়া করতে হয়, কোনো শব্দ হবে না, পায়ের শব্দ হবে না। দরকার হলেই গাছতলায় গিয়ে কথা কয়ে আসা উচিত। সব নীরব নিস্তব্ধ থাকবে, যেন কোনো মানুষ নেই। এই হেমবেত্রের কথা ওইখানে বলা আছে। সেখানে সোনার বেত নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, জগৎকে যেন তিনি শিক্ষা দিচ্ছেন, তিনি যেন একটা অনুকূল পরিবেশ তৈরি করছেন। শব্দের আওয়াজ, থালা বাসনের আওয়াজ হবে না। আমাদের বেলুড় মঠে ঠাকুরের শয়ন হয়ে গেলে সকলকেই বলা হয় খুব আস্তে আস্তে কথা বলতে। ভীষণ রকমের সবাই আস্তে আস্তে কথা বলে, এমনকি বাঁশ যে পড়ে সেইগুলোতেও মনে আছে। সূর্যি মহারাজ তখন আছেন মঠে, একদিন কোথাও একটা বাঁশ পড়ার আওয়াজ হয়েছে। তিনি বলছেন এখন তো সেসব দিন নেই, বাবুরাম মহারাজ থাকলে তোমাদের দেখিয়ে দিতেন মজা। বাবুরাম মহারাজ যখন ছিলেন তখন আমাদের যে ঠাকুরের শয়ন হয়ে গেলে আর বিশেষ কর্মপ্রবাহ থাকতো না, কোনো হইচই, কোনো গল্পগাছা এসব কিছু হতো না। মঠের এইটা ধারা, সবাই নিঃশব্দ বসে হয় পড়াশোনা করছে, নাহলে হাঁটাহাঁটি করছে, নাহলে বিভিন্ন মন্দিরে খানিকক্ষণ বাদে একটু ঘুমিয়ে নিয়ে বিভিন্ন মন্দিরে গিয়ে জপ ধ্যান করছে। যেটা এখনও এই ধারাটা প্রচলিত আছে। বিশেষত শনি মঙ্গলবার দিন শ্রী শ্রী মায়ের মন্দিরে জপ করা এই ধারাটি আছে। দুটি জায়গায় অনেকেই খুব জপ করে, একটি হচ্ছে শ্রী শ্রী মায়ের মন্দির এবং অপরটি হচ্ছে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের মন্দির। রাজা মহারাজের মন্দিরের পেছন দিকটায় অনেকেই বসেন গঙ্গার দিকে মুখ করে, কেউ কেউ দক্ষিণেশ্বরের দিকে কোণ করে বসেন, সাধন ভজন করেন। উপযুক্ত পরিবেশ সেখানে তৈরি হয়। বলছেন ধ্যানের সময় লম্বা হয়ে বসতে হয়, সোজা হয়ে, সমশিরা কায়গ্রীবহ, শির মেরুদণ্ড গলা এক লাইনে থাকবে। ধ্যান যদি জমে যায় আর কেউ ডিস্টার্ব করে তখন বজ্রাঘাতের মতো মনে হয়। মা ঠাকুরের একবার চিৎকার করে কেঁদে উঠেছিলেন ধ্যানে ডিস্টার্ব, বাধাপ্রাপ্ত হওয়ায়। তারপর ঠাকুর গিয়ে তখন ঠান্ডা করেন। এমন অবস্থা হয় ধ্যান কি কম জিনিস কা, ইনফিনিটের সঙ্গে এক হয়ে যাওয়া। যেমন খাল সব গঙ্গার সঙ্গে মিলে যায়, এক হয়ে যায় জোয়ারের সময়। এটা হচ্ছে একবারে খুব সত্য কথা, এরকমটি হয়। জব ধ্যান করতে গিয়ে যখন আপনি খুব জমে গেছেন তখন সামান্যতম কেউ কিছু করলে তখন একটা অদ্ভুত ব্যাপার আসে। বৃদ্ধ সাধুদের দেখেছি গভীরে পড়াশোনা করছেন, আমরা ততক্ষণ তো বুঝতে পারতাম না। আমরা ভবনে প্রণাম করতে গেছি নির্দিষ্ট সময়ের বাইরে, মহারাজকে প্রণাম করেছি, খুব সম্ভবত শিক্ষানন্দ জীবন। আমরা প্রণাম করে চলে এসেছি, প্রণাম করেছি, মহারাজ কোনো রকম উত্তর দিলেন না, মহারাজ যেরকম পড়ছিলেন সেরকম। একজন মহারাজ বলে ডাকাতে উনি আচমকাই তাকালেন এবং একটা অদ্ভুত একটা জিনিস করলেন, মনে হলো যেন ওনার বায়ু আটকে গিয়েছে।
উনি বই পড়ছিলেন, কিন্তু এমন কনসেন্ট্রেশন দিয়ে পড়ছিলেন যেন বাইরের পৃথিবীটা তার কাছে একবারে থেমে গেছে, একবারে বোঝাই যাচ্ছে না আর কিছু হচ্ছে। আমরা নিজের চোখে দেখেছি পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজকে। পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণ দ্য গ্রেট মাস্টার নিখিলানন্দজির অনুবাদ করা লীলা প্রসঙ্গ পড়ছেন। গ্রন্থটির চেহারা দেখলেই বোঝা যাবে বহু শতবার তিনি পড়েছেন এই গ্রন্থটি। শুধু তাই নয়, তিনি গ্রন্থটাতে লাল হয়ে গেছে, তিনি পড়ছেন, কিন্তু এমন র্যাপ্ট অ্যাটেনশন নিয়ে পড়ছেন। আমরা ঘরে 8 জন সাধু ঢুকেছি, মহারাজ বুঝতেই পারলেন না। 8 বার দরজা খোলা হলো, 8 বার দরজা বন্ধ হলো, এত আওয়াজ হলো, কিন্তু মহারাজ যেন করে গভীর ধ্যানে মগ্ন হয়ে আছে। যারা সাধারণ জীবনে এইরকম, তারা যখন গভীর ধ্যানে মগ্ন হন তখন কিরকম হন এটা আমরা বুঝতে পারছি। শ্রীরামকৃষ্ণদেবের জীবনের একটি ঘটনা আছে। আমাদের নিরোদ মহারাজের মা নবগোপাল ঘোষের স্ত্রী, তিনি হাত ভর্তি সোনার চুড়ি পরে আসতেন। ঠাকুরের ঘরে একদিন গিয়েছেন, তখন আর কেউ নেই, ঠাকুর গভীর ভাব সমাধিতে মগ্ন। যখন তিনি ঠাকুরের কাছে গিয়েছেন তখন তার সেই চুরির শব্দের আওয়াজ হয়েছে। সেই আওয়াজ হওয়া মাত্র ঠাকুর একবারে ভীষণ রকমের কেঁপে উঠেছেন, চিৎকার করছেন। তারপরে যখন তিনি সাধারণ বাহ্যভূমিতে এসছেন তখন তিনি বলছেন যে মহাশূন্যের সাথে একটা সুতোর মতো যোগাযোগ ছিল, একটু যদি এপাশ ওপাশ হয়ে যেত সেই কানেকশনটা ঠিক হতো না, আর তার ফিরে আসা হতো না। নবগোপাল ঘোষের স্ত্রী সেদিনই বাড়ি ফিরে গিয়ে হাতের সমস্ত চুড়ি খুলে ফেললেন, একটি মাত্র চুড়ি থাকলো। এবং যখন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে আসতেন বা যেদিন আসতেন, কাপড় দিয়ে সেই চুড়িটাকে মুড়ে আসতেন, যাতে তার হাত পা নাড়াতে সেই একটি চুড়িও যেন শরীরের সঙ্গে আঘাত করে কোনো আওয়াজ না তৈরি করে। এবার একটি খুব দরকারি জিনিস মাস্টারমশাই বলছেন। কেউ কেউ প্রাণায়াম কন্ট্রোল অফ ব্রেথ করে থাকে, আর্টিফিশিয়াল ওয়েতে, অস্বাভাবিকভাবে কৃত্রিম উপায়ে নাক টেপাটেপি করে তার মনকে স্থির করার চেষ্টা করে। ঠাকুর বলতেন, মাকে প্রার্থনা করলে, তার উপর ভক্তি এলে মন আপনি স্থির হয়ে যায়। এটা 1 থেকে 100 বার সত্য কথা। তখন কুম্ভক আপনা থেকেই হয়, টেপাটেপির দরকার হয় না। আরও বলতেন, এসব জোর করে করতে গেলে কনজামশন বা ক্ষয় রোগ হয়, নয়তো ইনস্যানিটি বা উন্মাদ হয়। স্বভাবত মন ইতস্তত বিক্ষিপ্ত থাকে। ঈশ্বরে ভক্তি হলে চতুর্দিক থেকে আপনি গুটিয়ে তাতে মগ্ন হয়ে যায়। উপযুক্ত গুরু সহায়তা না পেলে এই পথে প্রায় কুফল ফলে থাকে। তাই ঠাকুর এই ভক্তিপথ, সোজা পথ, স্বাভাবিক পথ দেখিয়ে দিলেন। ভারী সুন্দর কথা। আমাদের যে মন্ত্রগুলো তৈরি হয় এগুলো সবসময় দেখবেন 3 ছন্দে ভাগ করা আছে। ওম ভূর্ভুবস্যঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এই 3 ছন্দে ভাগ করা আছে, আর দুদিকে ওঙ্কার দিয়ে পুঠিত করা আছে। পুঠিত মানে কভার্ড। মন্ত্রের শুরু ওং দিয়ে শুরু হচ্ছে, মন্ত্রের শেষ হচ্ছে ওং দিয়ে, কিন্তু ভেতরের যে মন্ত্রটা সেটা সবসময় 3 ছন্দে ভাগ করা আছে। এই 3 ছন্দে ভাগ করা এমন করা যাতে আমরা হাঁটতে চলতে এই গোটা মন্ত্রটিকে ভাগ করে করে পড়তে পারি। আরেকটি কি আছে, একটি মন্ত্র একটির মাধ্যমে আমরা পূরক করি, একটির মাধ্যমে আমাদের কুম্ভক হয় এবং একটির মাধ্যমে রেচক হয়। আপনারা হয়তো সবাই বুঝতে না পারলেও যারা একটু সিরিয়াসলি জপ ধ্যান করেন তারা নিজেরাই বুঝতে পারবেন। মাঝে মাঝে দেখবেন জপ করতে করতে ফস করে খানিকটা শ্বাস বেরিয়ে এলো। এটা আপনি কোনো চেষ্টা করেননি, আপনি কুম্ভক করেননি, কিচ্ছু করেননি, শ্বাস বেরিয়ে এলো। তাই মহারাজ বলছেন, আমাদের শ্রীমা বলছেন, আর্টিফিশিয়াল এই প্রাণায়াম না করে মন্ত্র জপের উপর জোর দিচ্ছেন। মন্ত্রগুলি জপ করলেই এই পূরক, কুম্ভক এবং রেচক হবে। পূরক, কুম্ভক, রেচক হবে। আপনি বায়ু নিতে নিতে বায়ু থেমে যাবে, আবার যখন আর আপনি রেখে উঠতে পারবেন না তখন সেই থেমে থাকা বায়ু বেরিয়ে আসবে, রেচক প্রক্রিয়ায় বেরিয়ে আসবে। কুম্ভক, পূরক, কুম্ভক, রেচক, এই যে আমাদের ব্যাপার, এটি হয়। এটি মন্ত্রকে যদি বেশি জপ করা যায় আপনি মন শান্ত হয়। পূরক, কুম্ভক, রেচক করে মনকে শান্ত করা যায় না। হয়তো সাময়িক মন শান্ত হয়, কিন্তু আবার যে মন শান্ত হয়েছিল সে আবার অশান্ত হয়ে যায়। তাই বলছেন এই ভক্তির পথ সহজ পথ ঠাকুর বলে গিয়েছেন। এই ভক্তির পথে ভগবানকে ভালোবেসে
তাঁর নাম করে, তাঁর রূপ চিন্তা করে জপ ধ্যান করলেই আপনা আপনি এগুলো হয়। এইবার ভাগবত পাঠ আরম্ভ হইল। চতুর্থ স্কন্ধ, অষ্টম অধ্যায়, ধ্রুব চরিত্র। মুকুন্দ পড়িতেছেন। দুবের বৈমাত্রীয় ভাই ভ্রাতা উত্তম পিতা উত্থানপাদের কোলে আরূঢ়। ধ্রুব পিতৃঅঙ্কে আরোহণ করিতে চাহিলেন। বিমাতা সুরুচি বলিলেন, বৎস, তোমার এ চেষ্টা দুরাশা। যদি তুমি রাজাসন লাভ করিতে ইচ্ছা করো, ঈশ্বর আরাধনায় করে আমার গর্ভে জন্ম লাভ করো। জননী সুনীতি দণ্ডাহত সর্পের ন্যায় খুব ক্রুদ্ধ ও ক্ষুব্ধ পুত্র ধ্রুবকে ক্রোড়ে ধারণ করিয়া দাবাগ্নি পীড়িতা বনলতার ন্যায় বাষ্পকুল নেত্রে কম্পিত কণ্ঠে বলিলেন, পুত্র, তোমার বিমাতার বাক্য সত্য। তুমি যদি উত্তমের ন্যায় রাজসন লাভ করিতে বিলাস করো, তাহা হইলে পরশ্রী কাতরতা পরিত্যাগ করিয়া শ্রীহরির পাদপদ্ম আরাধনা করো। শ্রীহরি ব্যতীত অপর কেহ তোমার দুঃখ হরণ করিতে পারে এরূপ দেখিতেছে না। ধ্রুব তপস্যার্থে বনে গমন করিলেন। নারদের সহিত তার সাক্ষাৎ হইল। শ্রীম, দেখো কিরূপ ক্ষত্রিয় প্রকৃতি। অবমাননা একটুও সহ্য হল না। বিমাতার কথায় দুঃখিত হয়ে সব ছেড়ে ঈশ্বরের আরাধনায় বনে চলে গেলেন। নারদ বললেন, যোগীশ্বরগণ তীব্র সাধনার দ্বারা তাকে পায় না। তুমি তো শিশু, এখন গৃহে যাও, বৃদ্ধ হইলে তখন যত্ন করিও। শুনিল না। অগত্যা নারদ পুনরায় বলিলেন, সমভাব রক্ষা করিয়া তপস্যা করো, অপরকে দোষী না করিয়া। সুখী হইলে স্বীয় পুণ্য ক্ষয়, আর দুঃখ হইলে পাপ ক্ষয় হইতে যে মনে করবে। ধ্রুব জোড়া হাতে বলিলেন, ভগবান, আমি ইহা পারিব না। আমার ক্ষত্রিয় স্বভাব, অসহনশীলতা অবিনীত। বিমাতার কথায় আমার মনে দারুণ কষ্ট হইয়াছে। আমি প্রতিজ্ঞা করিতেছি, আমার পূর্বপুরুষগণ যা লাভ করে নাই, ত্রিভুবনের এমনই উৎকৃষ্ট পদ লাভ করিব। কৃপা করিয়া তাহাকে তাহার উপদেশ দিন। নারদ তখন এই উপদেশ দিতেছেন। শ্রীমা বলছেন, ক্ষত্রিয় প্রকৃতি, ভোগবাসন আছে, তাই ধর্ম, অর্থ, কাম এই তিনটি প্রার্থনা করতে বললেন। আবার মোক্ষের কথাও শুনিয়ে রাখলেন। ঠাকুরও তাই বললেন, শুনে রাখা ভালো, সময় হলে বুঝবে এই। নারদ বললেন, ভগবানের মঙ্গলময়, পরম মঙ্গলময় রূপ ধ্যান করবে, আর তিনি অচিন্ত মায়া বলে অবতার হয়ে যে লীলা করেন তাহারও ধ্যান করবে। এই দেখুন, এই সাধন ভজনের ক্ষেত্রে একটা ভারী সুন্দর আমাদের জন্য একটি উপদেশ। এক হচ্ছে, যখন ধ্রুব তার লক্ষ্যে পৌঁছতে পারলেন না, তার ভাই উত্তম পিতা উত্থানপাদের কোলে চড়ে বসে থাকলেন, তখন তার ক্রোধ শুরু হলো। ক্রোধ শুরু হওয়ার যখন সে যেতে পারছে না, তখন তার বিমাতা তাকে বললেন, যদি তুমি এটি করতে চাও, এই পিতার ক্রোড়ে বসতে চাও, তাহলে অবশ্যই এই শরীর ত্যাগ করে নবশরীর ধারণ করে আমার গর্ভে এলে তবে তুমি করতে পারবে। দেখুন, একটা অ্যাবসার্ড আইডিয়া দিচ্ছে। সাধন ভজনের একটা অ্যাবসার্ড আইডিয়া, একটা বড় একটা আদর্শকে আমাদের সামনে দেওয়া হচ্ছে। জননী সুনীতি দণ্ডাহত সর্পের ন্যায় ক্ষুব্ধ পুত্র ধ্রুবকে ক্রোড়ে করে ধারণ করে দাবাগ্নি পীড়িতা বনলতার ন্যায় বাষ্পকুল নেত্রে কম্পিত কণ্ঠে বলিলেন, পুত্র, তোমার বিমাতার বাক্য সত্য। তুমি যদি উত্তমের ন্যায় রাজসন লাভ করিতে অভিলাষ করো, তাহলে পরশ্রী কাতরতা ত্যাগ করিয়া শ্রীহরির পাদপদ্ম আরাধন করো। শ্রীহরি ব্যতীত অপর কেহ তোমার দুঃখ হরণ করিতে পারিতেছে না। দেখুন, সাধনার দ্বিতীয় স্টেপ। আমরা যখন সাধন ভজন করতে থাকি, তখন এই প্রথম জিনিস যেটি ত্যাগ করতে হয়, সেটা হচ্ছে পরশ্রী কাতরতা, এনভি। এটাকে আমাদের ত্যাগ করতে হবে এবং উচ্চ চিন্তা করতে হবে। যিনি আমাকে সমস্ত কিছু থেকে মুক্ত করতে হবে, তার কৃপা লাভ করতে হবে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম প্রণীতে প্রণীত জগৎ। তার প্রীতি উৎপাদনকারী কাজ আমাকে করতে হবে। যিনি আমাকে পার করে নিয়ে যাবেন, এই ভবসংসার পার করে নিয়ে যাবেন, তার প্রীতি উৎপাদনকারী কাজ করা যাবে। কিন্তু তিনি জাতিতে ক্ষত্রিয়, তার এতটুকু অবমাননা সহ্য হচ্ছে না। তিনি পরশ্রী কাতরতা সহ্য করবেন কি করে? তাকে কেউ অবমাননা করেছেন, তিনি তো কিছুতেই সেটা ছেড়ে দিতে পারেন না। তাই তিনি যখন আবার ঈশ্বরের উদ্দেশ্যে রওনা দিলেন, যাত্রা করলেন, তাকে বারবার বাধা দিতে থাকলেন নারদ মুনি। বললেন, তুমি ক্ষুদ্র বালক, তুমি যাও।
আমরা যখন সাধন ভজন করি তখন এই বাধাগুলো আমাদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আমরা মনে করি যে সব বড় বড় মানুষজন করে উঠে তারা পারেনি, আমরা কি পারবো, এই কথা আমাদের অনেকেই বলে থাকেন। আপনারা সাধুরা যেটা পারেন আমরা সেটা কি পারি, এই কথাটা আমরা শুনিনি এরকম সাধু বোধহয় খুব কম, আর আপনারা বলেননি এরকম ভক্ত খুব কম। আপনারা কখনোই ভাবেন না সাধক স্তরে আমি আর আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছি, তাঁর কৃপালাভ করার জন্য দাঁড়িয়ে আছি। তাই যদি পরশ্রী কাতরতা ত্যাগ করে যদি এগিয়ে যেতে হয় তাহলে ঈশ্বরের দিকে এগিয়ে যাওয়াটাই দরকার, যে বাধা দিক না কেন। দেখবেন আমরা যখন ছোট ছিলাম তখন অনেকে আমাদের বলতেন যে ভগবানকে ডাকার সময়টা অনেক পরে, 50 ঊর্ধ্বে গেলে পরে হয়। আমাদের ভেতরে অনেকেই আপনারা সাদা চুলওয়ালা আছেন, আপনাদের অনেকেরই জীবনের অনেকখানি অংশ চলে গেছে, একেবারে গোধূলি লগ্ন এসে গেছে, ঈশ্বরকে ডাকা হয়নি। এটা যে একেবারে শুরু থেকে শুরু করতেন তাহলে আমরা আর এই জায়গায় থাকতাম না। এরপরে তিনি বলছেন, ধ্রুব বললেন, ভগবান আমি এটা পারবো না, আমি ক্ষত্রিয় স্বভাব, আমি অসহনশীল এবং অবিনীত। বিমাতার কথায় আমার মনে কষ্ট হয়েছে, কি করে আমি এটার প্রতিরোধ করব সেটারই চেষ্টা করছি। তাই তিনি 3টে জিনিস প্রার্থনা করতে বললেন। শ্রীমা বলছেন যেহেতু ধ্রুব ক্ষত্রিয় তাই 3টে জিনিস প্রার্থনা করতেন, ধর্ম, অর্থ এবং কাম। জাগতিক সুখের প্রার্থনা করতে বললেন, একই সঙ্গে নিজের ভেতর যে সাধক ধর্ম সেটির জাগরণের কথা বললেন। কেন মোক্ষ প্রার্থনা করতে বললেন না? কারণ এগুলো একটি একটি করে যখনই আমরা পাই তখন আলটিমেটলি আমরা মোক্ষের পথে যাত্রা করি। দেখবেন আপনার যখন সব পাওয়া হয়ে গেছে তখন আর কিচ্ছু করতে ইচ্ছা করে না। যখন আপনারা চাকরি করেন তখন কি করে একজনকে টপকে আরো বড় পদে যাবেন এই নিয়ে ভাবনা চিন্তাতে আপনারা মথিত হয়ে থাকেন। কিন্তু যখন রিটায়ারমেন্টের সময় আসে, যেদিন ফেয়ারওয়েল হয়, যেদিন অনেক কিছু হয়, সেদিনকে আপনাকে যদি নতুন করেও সার্ভিস দেওয়া হয় আপনি কিন্তু আর সেই পুরনো কাজটা চান না, পুরনো অবস্থায় ফিরে যেতে চান না, আপনি এর চেয়ে উন্নত কোনো কিছু জিনিস চাইবেন। তখন আর ধর্ম, অর্থ, কাম এগুলো আমাদের কাছে প্রধান হয়ে দাঁড়ায় না, তখন এগুলো আমাদের পথকে মোক্ষের উদ্দেশ্যে যাত্রা করায়। তিনি বলছেন শুনে রাখা ভালো। ঠাকুর বলতেন যে শুনে রাখা ভালো, সময় হলে বুঝবে এইটি আছে, মোক্ষের সম্পর্কে জেনে রাখা ভালো। যখন আমরা জানবো তখন এরকম হবে। আমরা যেমন স্কুলে যখন পড়তাম 6, 7, 8 পড়তাম তখন আমরা মাধ্যমিকের পর কি কোন কোন স্কুলে উচ্চ মাধ্যমিক পড়ানো হয় এগুলোর খোঁজ করতাম, কোন স্কুলের রেজাল্ট ভালো, কোন স্কুলের কি ভালো। ক্লাস 12 পড়াশোনা কিছুই বুঝতাম না, কিন্তু এইগুলো করে রাখতাম। আমাদের স্যার বলতেন আইডিয়া একটা তৈরি হোক, মনে মনে একটা বাসনা তৈরি হোক যে এই স্কুলে আমায় যেতে হবে, আমাকে এত নম্বর তুলতে হবে। নারদ বললেন ভগবানের পরম মঙ্গল রূপ ধ্যান করবে। এটা হচ্ছে ধ্যান করার প্রথম কথা, দেবতাকে একটি বিশেষভাবে ধ্যান করা, যেটা আমরা ধ্যান করে থাকি। আর কি করতে বললেন? তিনি তার অচিন্ত মায়া বলে অবতার হইয়া লীলা করেন, তার ধ্যান করতে বললেন। ভগবানের লীলারূপকে কেন ধ্যান করতে বললেন? কারণ লীলারূপকে ধ্যান করতে করতে আমরা সেই লীলাময়ের লীলাকে পুনরাভিনয় আমাদের মধ্যে করি, এবং পুনরাভিনয় যখন আমরা করি তখন সেই পুনরাভিনয় করার সময় আমিও সেইখানে ছিলাম, আমিও সেই খেলাতে সেদিন ছিলাম, এইটি সম্পর্কে আমাদের একটা প্রত্যয় জাগে। আমরা যখন পুনরাভিনয় করি তখন দেবতা যাকে স্থির অচল দৃষ্টিতে দেখি তাকে চলমান করুণাময় আমার আপনার মতো সহজ সাধারণ দেখি। শ্রীমা ভক্তদের প্রতি এই আপনারা যেমন ঠাকুরের লীলা চিন্তন করেন, তিনি অবতার কিনা নিজে বলেছিলেন এই কথা। কখনো রূপ চিন্তা, কখনো লীলা চিন্তা, কখনো তার মহাবাক্য চিন্তা, কখনো অরূপের চিন্তা, সবই ধ্যান। তাই ঠাকুর বলেছিলেন আমাকে ধ্যান করলেই হবে। তিনি অরূপের ধ্যান ভক্তদের শিখিয়েছিলেন। মতি শিলের ঝিলে নিয়ে গেছিলেন, বড় বড় রুই মাছ জলে ভেসে বেড়াচ্ছে দেখাতে, সচ্চিদানন্দ সাগরে মিন আনন্দে বিহার করে, কিংবা অনন্ত আকাশে পক্ষী স্বচ্ছন্দে বিচরণ করে। অরূপের ধ্যানে এইসব ভাব কি করে আরোপ করতে হয় তাই দেখাতে নিয়ে গেছিলেন। ঠাকুরকে ধ্যান করলেও অখণ্ড সচ্চিদানন্দ, তিনি বাক্য মনের অতীত, তাঁকেই ধ্যান করা হয়। শ্রীরামকৃষ্ণদেবের এটা আমাদের কাছে একটু উপহার, তার লীলাকে তিনি আমাদের কাছে দিয়ে গেছেন তাকে চিন্তা করার জন্য। ঠাকুরকে নানাভাবে নানা লোকে নানাভাবে গ্রহণ করেছেন। কেউ তার কথা শুনে, কেউ তার রূপ দেখে, কেউ তার গান শুনে, কেউ তার সমাধি দেখে, কেউ তার নাচ দেখে,
কেউ বা তার ত্যাগ বৈরাগ্য দেখে। আমরা যারা কিছুই দেখিনি, যারা কিছু কোনোভাবেই তাকে চিন্তা করতে পারি না, তারা যদি তার লীলাটিকে চিন্তা করতে পারি, তাহলে সেই লীলার পুনরাভিনয়ের মধ্যে দিয়ে আমরা ভগবানের সঙ্গী হতে পারবো। ভগবানের ধ্যান করার মূল কাজই হচ্ছে প্রথমে ভগবানের সঙ্গী হওয়া এবং তারপর ভগবানময় হয়ে যাওয়া। তাই বলছেন, তিনি দেখাচ্ছেন, মতিলাল শীলের বাগান বাড়িতে আমাদেরও নিয়ে যাওয়া হয়েছিল। সেই প্রচুর বড় বড় মাছ আছে, আমরা সেই মুড়ি কিনে নিয়ে গেছিলাম, সেই মুড়ি দেওয়া হয়েছিল এবং সেই মাছেরা এক জায়গায় এসেছিল। ওই মুড়ি দেওয়া হয়ে গেলে যখন মাছেরা মুড়ি খেয়ে নিলেন, তারপর সেই ক্রিস্টাল ক্লিয়ার জলের মধ্যে দেখা যায় মাছেরা ভেসে বেড়াচ্ছে। সেই মাছেরা ভেসে বেড়াচ্ছে সচ্চিদানন্দ সাগরে। এই মিনরা সচ্চিদানন্দ সাগরে মিন আনন্দে বিহার করছেন। অথবা আকাশের দিকে তাকানো, অনন্ত আকাশের মাঝখানে বকের দল তারা আনন্দে বিহার করছেন। এইটিকে চিন্তা করার কথা বলা হয়। ধ্রুব কঠোর ধ্যানে নিমগ্ন যমুনা তীরে মধুবনে। শ্রীমা বলছেন, তপস্যার কথাটি আবার পড়ো। পাঠক পড়িতেছেন, ধ্রুব প্রথম মাসে ত্রিরাত্র অন্তর দেহধারণের উপযুক্ত কপিত্ত ও বদরী ফল ভক্ষণ করলেন। দ্বিতীয় মাসে ষষ্ঠ দিবসে শীর্ণ তৃণপত্রাদি, তৃতীয় মাসে নবম দিবসে শুধু বাড়ি, চতুর্থ মাসে দ্বাদশ দিবসে শুধু বায়ু ভক্ষণ করলেন। পঞ্চম মাসে কুম্ভক করিয়া এক পদে স্থানুর মতো দণ্ডায়মান রইলেন। এইরূপে বিশ্বাত্মা হরির সহিত অভেদ জ্ঞানে ধ্যান নিরত হইয়া লোকপালগণ এবং সকল লোক শ্বাসরুদ্ধ ক্লেশ অনুভব করিয়া শ্রীহরির স্বর্ণাপন্ন হইলেন। কি কঠোর তপস্যা! প্রথম দিকে মাসে 3 দিন অন্তর অন্তর আহার করতেন, সামান্য কিছু ফল। দ্বিতীয় মাসে কেবলমাত্র ষষ্ঠীর দিন তিনি খেতেন, আর তৃতীয় মাসে নবম দিবসে শুধু জল খেতেন, এবং চতুর্থ মাসে 12 দিন শুধুমাত্র বায়ু ভক্ষণ করে থাকতেন। পঞ্চম মাসে বায়ুকে নিয়ে শরীরে কুম্ভক করে সেইটিকে ধারণ করে থাকতেন। তার এই তীব্র তপস্যা দেখে সবাই শ্রী বিষ্ণু শরণ নিলেন। এই শারীরিক ক্লেশ কেন করা? শারীরিক ক্লেশ করা এই জন্য, শরীরটাকে ভুলে তার ভেতরে ঢুকে থাকা। মা ঠাকুরুন আমাদের এই পঞ্চতপা করেছিলেন। পঞ্চতপার 5টি আলাদা আলাদা, এই 4টি চারদিকে ওই ঘুঁটে জ্বালানো হতো, আর প্রভাত থেকে অপরাহ্ন সূর্য তার তলায় নিচে বসে এই 5টি সূর্য আগুন নিয়ে মাকে বসে সাধন ভজন করতে হতো। তিনি সাধন ভজন করতেন। সাধন ভজন কেন করেছিলেন পঞ্চতপা? কারণ ঠাকুরের বিরহ, ঠাকুরের চলে যাওয়ার যে তীব্র বিরহ হয়েছিল, সেটা তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না। সেটা তার কাছে অসহনীয় হয়ে গিয়েছিলেন। অসহনীয় কেন? না, শ্রীরামকৃষ্ণের স্থূল শরীরের সঙ্গে তার যে সম্পর্ক, তার যে আচরণ, সেগুলো তাকে বারবার মনে করাচ্ছিল। তিনি তার থেকে ভুলে যাওয়ার চেষ্টা করলেন। তাই তিনি শ্রীরামকৃষ্ণের সেই চিন্ময় মূর্তিকে চিন্তা করার চেষ্টা করলেন। এবং যখন তার সেই তপস্যার সিদ্ধি প্রাপ্তি হলো, তখন আর এই যে দৈহিক যে আকর্ষণ, একটা মানুষ চলে গেছে, তাকে আজকে খেতে দিতাম, তাকে বুঝতে দিতাম, এইটি সম্পূর্ণভাবে চলে গেল, অপসৃত হলো। শ্রীমা বলছেন, কি কঠোর তপস্যা! আজকাল বুঝি এতটা আর কেউ করে না। কলিতে অন্নগত প্রাণ আয়ু কম, তাই ঠাকুর প্রার্থনা করতে বলেছিলেন কেঁদে কেঁদে, নির্জনে গোপনে ব্যাকুল হয়ে। বলেছিলেন, একদিন এক রাত কেউ কাঁদলে তিনি দেখা দেন। ঠাকুরেরও এই অবস্থা। গঙ্গার উপর নৌকাতে মাঝিকে একজন প্রহার করেছে, তার আঘাত নিজে পিঠে অনুভব করলেন। ঘাসের উপর দিয়ে লোক চলে যাচ্ছে, তিনি গায়ে যন্ত্রণা বোধ করছেন। বেলপাতা ছিঁড়তে পারলেন না, ফুলও তুলতে পারলেন না, সব জীবন্ত এক সত্তা। বেলপাতা তুলতে গিয়ে গাছের একটু আঁশ একটু উঠে গেলে উনি উ করতে লাগলেন, বিশ্বের সঙ্গে এক হয়ে গিয়েছেন। এটা সাধন ভোজন করতে করতে হয়। স্বামীজির জীবনের একটি ঘটনা আপনারা অনেকেই জানেন। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের স্মৃতিতে আছে। তিনি একদিন দেখলেন স্বামীজি সমস্ত রাত্রি ধরে তার বারান্দায় পায়চারি করছেন। রাত্রি ঘুমননি। বিজ্ঞানানন্দজিকে জিজ্ঞেস করলেন, স্বামীজি আপনি আজকে ঘুমোবেন না? স্বামীজি বললেন, না, ভীষণ, বুঝলে, বুকে একটা ব্যথা অনুভব করছি, কোথাও না কোথাও খুব বড় রকমের একটা বিপদ হয়েছে। তখনকার দিনে সঙ্গে সঙ্গে খবর পাওয়া যেত না। এই মায়ানমারে ভূমিকম্প হলে আমরা খবর পেয়ে গেলাম, এরকমটি ছিল না।
2 দিন পরে জানা গেল কোনো একটা উত্তর পশ্চিম প্রান্তে সেখানে ভূমিকম্প হয়েছিল এবং ঠিক যে সময় স্বামীজি বুকে ব্যথা অনুভব করছিলেন। আজ রাত্রিতে একটি সুজির পায়েস ভোগ দেওয়া হবে। মুকুন্দা সব আয়োজন করেছেন, তাই অনেকক্ষণ ধরিয়া পাঠ চলিতেছে, জগবন্ধু পড়িতেছেন। শ্রীমা সহাস্যে একদিকে বলছেন গিরিশের কি বিশ্বাস, কিন্তু নরেন্দ্রকে বারণ করছেন বেশি যেতে। রসুনের মাটি গন্ধ ছাড়তে চায় না। নরেন্দ্রকে দিয়ে একটি আলাদা থাকের সৃষ্টি করলেন কিনা তাই অত সাবধান। এ থাকের শুধু যোগ আর ওই থাকের যোগ ভোগ নৈকস্যকুলীন। যেমন মৌমাছি ফুল বই আর কোনো কিছুতে বসবে না, যেমন চাতক শুধু বৃষ্টির জল খাবে। যাকে তিনি তার কাজের জন্য তৈরি করেছিলেন তাকে একবারে নিখুঁত করে তৈরি করেছিলেন। আর গৃহীদের জন্য যার কাছে রেখে গেছেন, যাদের আদেশকে রেখে গেছেন, তাদের ভেতর যোগ এবং ভোগ দুটোই রেখেছেন, যাতে মানুষ তার থেকে অনুপ্রেরণা পায় এবং সেই অনুযায়ী সাধন ভজন করতে করতে মানুষ মুক্ত হয়ে যায়। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিত্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।